ভাবুন তো, আজ রাস্তায় যদি কেউ ময়লা না তুলতো বা কোনো পরিচ্ছন্ন কর্মী না থাকতো, জীবনটা আমাদের কেমন হতো, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কেমন হতো। অথবা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, রিক্সা চালক, ভ্যান ড্রাইভার সহ যত রকম নিম্ন আয়ের মানুষ আছে, তারা যদি আমাদের সমাজে না থাকতো, আমাদের জীবনটা আসলে কেমন হতো। আমরা মানুষকে বিচার করে ফেলি তার পোশাক দিয়ে, মানুষকে বিচার করে ফেলি তার আয় ইনকাম দিয়ে, মানুষকে বিচার করে ফেলি তার কর্মব্যবস্থা নিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের ধন সম্পদ কিংবা চেহারা দেখেন না, দেখেন তোমাদের অন্তর ও আমল। তাহলে আমরা কার দৃষ্টিভঙ্গি নিয়ে চলছি, সমাজের নাকি আল্লাহ এবং তার রাসূলের? রিক্সা চালানো, চা বিক্রি করা, দিনমজুর, ভ্যান ড্রাইভার, এগুলো তো কোনো অপরাধ না। বরং একজন মানুষ হালাল উপার্জনের জন্য পরিশ্রম করে যাচ্ছে, সে তো সম্মানিত মানুষ। অথচ আমরা কি করছি, তাকে গরিব বলে তকমা দিচ্ছে বা তাকে ছোট করে কথা বলছি। এছাড়াও তাদের সন্তানকে অনেকে বস্তির ছেলে বলে গালাগালি করে। মনে রাখবেন, আপনি যাকে গরিব বলছেন, সে মেহনত করে একদিন তার সন্তানকে ডাক্তার বানাতে পারে। আমাদের বাংলাদেশে এমনও রেকর্ড আছে যে চা বিক্রেতা বাবার ছেলে বিসিএস ক্যাডার হয়েছেন। তার বাবাকে একটা সময় মানুষ কত কটু কথাও বলেছে, পরবর্তীতে তাকে ঠিকই সম্মানিত করেছে। সত্য বলতে কি, আমাদের এই সমাজ সম্মান তখনই দেয় যখন সফলতা অর্জন করে। এই সফলতা অর্জনের পূর্বে যে একটা সংগ্রাম, এই সংগ্রামকে কেউ স্বীকৃতি দেয় না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তিনিও মেষ চড়িয়েছেন, তিনিও কাজ করে খেয়েছেন। ইসলামে কোনো কাজকে ছোট করা হয় নাই, বরং ছোট মনে করাটাই হচ্ছে অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ৭ নম্বর আয়াতে বলেছেন, যে কেউ একটি কণার ওজন পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখতে পাবে। মানে যদি আপনি ঝাড়ু দেন কিংবা অফিসে বসেন, আপনি হালাল ইনকাম করছেন কিনা বা সৎভাবে আছেন কিনা, সেটাই আল্লাহ দেখবেন। যদি আপনি হালালভাবে কাজ করে থাকেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। ভাবুন তো, আজ রাস্তায় যদি কেউ ময়লা না তুলতো বা কোনো পরিচ্ছন্ন কর্মী না থাকতো, জীবনটা আমাদের কেমন হতো, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কেমন হতো। অথবা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, রিক্সা চালক, ভ্যান ড্রাইভার সহ যত রকম নিম্ন আয়ের মানুষ আছে, তারা যদি আমাদের সমাজে না থাকতো, আমাদের জীবনটা আসলে কেমন হতো। মনে রাখবেন, পরিচ্ছন্নতা রাখেন যিনি, তিনি গরিব না, তিনি সম্মানের দাবিদার। রিক্সা চালক ভাইটা আমাদের গন্তব্যের জায়গায় পৌঁছে দেন, তিনি ছোট না। তিনি যদি না থাকতেন, তাহলে আমাদের জীবনটা আর অনেক কঠিন হয়ে যেত। আমরা যদি নিজেদের চিন্তা ভাবনাকে পরিবর্তন না করি, তাহলে এই সমাজ কখনোই সুন্দর হবে না। আসুন, মানুষের পেশা দেখে নয়, বরং চরিত্র দেখে তাকে আমরা মূল্যায়ন করতে শিখি। কারণ মানুষ ছোট হয় না, ছোট হয় আমাদের দৃষ্টিভঙ্গি। তাই এখনই সিদ্ধান্ত নিন, আপনার চারিপাশে যে স্বল্প আয়ের মানুষগুলো আছে, তাদের সাথে হাসি খুশি কথা বলুন, তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন। এই বলে আজকের এই পর্ব শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।